নির্বাচন আসলে দলগুলো আলোচনা করেন, কথা বলেন, ইশতেহারের নানা দিক নিয়ে তারা কথা বলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরপরে ইশতেহারের অঙ্গীকারগুলো, তারা যে প্রমিসগুলো করলেন, তারা যে কমিটমেন্ট করলেন, তারা যে উন্নয়নের তারা যে কথাগুলো বললেন, এটার জবাবদিহিতার বিধানটা কি? যারা সরকারে থাকেন তাদের জন্য কি জবাবদিহিতার কোনো বিধান জাতীয় সংসদে আমরা খুব একটা বেশি কার্যকর দেখিনি। রাজনৈতিক স্ফেয়ারে বা নাগরিক পরিসরে যে জবাবদিহিতার প্রশ্ন, আমরা সেটাও কোনো কার্যকর দেখিনি। যারা বিরোধী দলে থাকেন বা পার্লামেন্টের বাইরে যে রাজনৈতিক সামাজিক অংশীজন থাকেন, তাদের দিক থেকে এরপরে আমরা কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা দেখিনি। আমার দিক থেকে আমি মনে করি আপনারা যে প্রস্তাব যেটা হাজির করেছেন, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই তাদের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তারা বাজেট তারা তাদের তৈরি করেন। দলের মধ্য দিয়ে আপনারা যে প্রস্তাবগুলো করেছেন, বিভিন্ন পর্যায়ে মতামত, আলাপ আলোচনা এবং অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মকে আপনারা কীভাবে ব্যবহার করা যায় অসাধারণভাবে উত্থাপন করেছেন। কিন্তু আমাদের সামাজিক মনস্তত্ত্ব, আমাদের যে অভ্যাস, কতখানি আগামী নির্বাচন সামনে রেখে কার্যকর করা যাবে আমি জানি না, কিন্তু কাজটা তো কোনো না কোনো জায়গা থেকে শুরু করা দরকার। সরকারের দিক থেকে আমার যেটা প্রস্তাব হচ্ছে, যারা সরকার গঠন করবেন তারা প্রতি 6 মাস পর পর বা 1 বছর পর পর পার্লামেন্টে তারা তাদের ইশতেহারের কতখানি কার্যকর করলেন, তাদেরকে একটা জবাবদিহিতার বিধান আনার কোনো প্রস্তাবনা করা যায় কিনা। যারা বিরোধী দলে থাকবেন তাদের ক্ষেত্রে একই কথা, যে তারা তাদের ইশতেহার নিয়ে কোন মাত্রায় কীভাবে তারা কথা বলছেন, আলোচনা করছেন, বাজেটে তারা পার্লামেন্ট সেশনগুলোতে উত্থাপন করছেন কিনা। আর নাগরিক পরিসরে আপনাদের মতন সংগঠন, বিভিন্ন নাগরিক সংগঠন, গবেষণা সংগঠন, আপনারা 6 মাস 1 বছর পর পর এক ধরনের জবাবদিহিতার জায়গা এটাকে আনা যায় কিনা, এটাকে একটু দেখা দরকার। 2, আমার প্রস্তাব হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর ক্ষেত্রে যেটা আপনার কিছুটা উল্লেখ করেছেন, একটা পাবলিক হিয়ারিংয়ের, যখন আপনি কোনো মেগা প্রকল্পের মতন কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব হাজির করছেন, যার সাথে কোটি কোটি মানুষের জীবন, তার জীবিকা, তার ভবিষ্যৎটা যুক্ত, সেগুলোর ক্ষেত্রে জনগণের মতামত, তার সম্মতি, তার একটা কনসেন্ট না নিয়ে একদম ইম্পোজ করা, এই জায়গাটা কিভাবে কাটিয়ে ওঠা যায় আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমাদের মেগা প্রকল্প যেগুলো আছে এটা নিয়ে আমি ইতিমধ্যে বলেছি, এই অনেকগুলো বন্ধ করা দরকার, কিছু পর্যালোচনা করা দরকার ভবিষ্যতের ক্ষেত্রে। আমার প্রস্তাবনা হচ্ছে এটা একটা। এরপর আমি যেটা বলতে চাই, পৃথিবীর কোথাও কোনো ইশতেহার বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চান, সাউথ কোরিয়া বানাতে চান, এটা খুবই হাস্যকর এবং খুব উদ্ভট একটা প্রস্তাবনা। আমরা অনেকে বলেন কি আমরা বাংলাদেশকে আমরা মানে গ্রামগুলোকে আমরা শহর বানাবো। গ্রামগুলোকে শহর বানানোর যাদের প্রকল্প মাথায় আছে, এটা উদ্ভট, হাস্যকর এবং খুব ভুল চিন্তা। আপনি নাগরিক সুবিধাগুলোকে গ্রামাঞ্চলে কিভাবে আপনি সেখানে ছড়িয়ে দিতে পারেন, যাতে নগরের যে সুবিধাগুলো যেটা আছে, সাধারণ মানুষ, ভোটাররা, ভুক্তভোগীরা, আমার হ্যাভনটসরা, তারা কিভাবে নাগরিকগুলোর আওতায় আসতে পারেন, এটাই হবে মনোযোগের প্রধান জায়গাটা। আর শেষ আমি আর যেদিকে আপনাদের কথাটা বলে, অনেকগুলো জিনিসকে আমরা চাপিয়ে দিচ্ছি জনগণের অভিপ্রায় বলে। জনগণ যেহেতু অভিপ্রায় দিয়েছে, জনগণ মতামত দিয়েছে, তো আপনি জনগণের মতামতটা বুঝবেন কিভাবে? আপনি জনগণের মতামত বোঝার, মডার্ন ডেমোক্রেটিক সোসাইটিতে, একটা রাজনৈতিক সমাজে এই পপুলার উইলটা কিভাবে বুঝবেন? একটা আমরা বুঝি যখন আমরা বিপ্লব করি, যখন অভ্যুত্থান করি, তার একটা উইলটা আমরা বুঝতে পারি। অন্য সময় জনগণের মত জন্য তাহলে আপনাকে মানুষ যেতে হবে, আপনাকে ভোট লাগবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মানুষের সম্মতিটা লাগবে। আমরা এখানে ডায়াসে যে কজন বসে আছি, মনে করলাম যে এটাই হচ্ছে পিপলের পপুলার একটা উইল। এটা ধরে নেওয়াটা খুবই আংশিক, এটা ধরে নেওয়াটা বিপুল জনগণের প্রতি অবিচার করা। তাহলে আপনি যে কোনো আইন বলি, যেমন ধরুন এখন আমরা যেগুলো নিয়ে আমরা এখন বিতর্ক করছি, আপনি ঐকমত্য কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম, 2-3টে দল বাদে, যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে। আমাদের কিছু বন্ধুরা যারা এখানে, হামিদুর রহমান আজাদ ভাই আছেন, তারা এখন মাঠে যাচ্ছেন, মাঠে সমাবেশ করছেন, মিছিল করছেন, এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন। এখন
এটা কি পিপুলের উইল? এটা কি নাগরিকের উইল? আপনি আপনার কথা বলবেন, আলোচনা করবেন, মানুষের কাছে আপনি যাবেন। মানুষ যদি আপনার উইলকে সমর্থন করে, তাহলে মানুষের উইলকে বোঝার জন্য মডার্ন ডেমোক্রেটিক রাজনৈতিক সংস্কৃতিতে ভোটের বাইরে তো অন্য কাটা নাই। তাহলে যে প্রশ্নগুলো আমরা মীমাংসা করে এসেছি, এটাকে যখন নতুন করে আপনি আনফোল্ড করেন, যখন আপনি এটাকে যখন আবার আপনি ডালাটা খুলে ফেলেন, তখন উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয়। আপনি ইশতেহার নিয়ে আলোচনা করছেন। এখন আজকে হচ্ছে নভেম্বরের 8 তারিখে। এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচন হবে, অথচ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই পোডিয়ামে তা কিন্তু আছেন। এটা কি? কারণ আমরা এমন সমস্ত বিষয় হাজির করছি যেটা ইতিমধ্যেই দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা রিজলভ করে এসেছি। সমাধানের পথগুলো কিভাবে হবে সেটাও বলেছি। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, যেগুলো আমাদের দ্বিমত আছে, সেগুলো কিভাবে রিজলভ করব, এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছে। তো এখন এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই পলিটিক্যাল যে আলোচনা, যে আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। এবং যে কোনো সমাজ এখন চলে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে। তারপরে যেসব দ্বিমত থাকবে, দ্বিমতই তো হচ্ছে ডেমোক্রেসির সবচেয়ে বড় তার সৌন্দর্য বলি, অথবা সেটা যে সাস্টেইন করছে তার বড় কারণ তো এখানে। আমরা আমাদের যেখানে দ্বিমত আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার ইশতেহারে থাকবে, বিএনপি, জামাত ইসলামী তার ইশতেহারে তারা দেবেন, তারা মানুষের কাছে নিয়ে যাবেন, মানুষের সম্মতি তারা আদায় করবেন, যারা পার্লামেন্টে যাবেন। আর বলছেন কি এখন আপনি এটাকে আইনে প্রণয়ন করবেন, তো আইন তো একটা আইনি প্রক্রিয়া। এখন যতগুলো প্রক্রিয়া, ধরুন জুলাই সনদ নিয়ে, এগুলো এক একটা প্রক্রিয়ার অংশ। ফাইনালি যখন পার্লামেন্টে যাবে, বিল আকারে উত্থাপন হবে, বিল আলোচনা করে যখন আইন প্রণয়ন করবেন, তখন এটা সংবিধানে যুক্ত হবে। এর আগে তো এটাকে আইনে পরিণত করবার অন্য কোনো সাংবিধানিক সুযোগ তো নাগরিকের সামনে নাই, জনগণের সামনে নাই, সাংবিধানিক ভাবে আপনার সামনে নাই। তাহলে আমি যে রুলস অফ দ্য গেমের মধ্যে আমি আছি, আমি যে খেলার যে নিয়মটা আমরা নিজেরা কালেকটিভলি তৈরি করেছি, চলেন আমরা খেলার নিয়মের মধ্যে থাকি, আলাপ আলোচনা করি, বোঝাপড়া করি, এবং সেই জায়গাগুলো যে, এবং আমি শেষ কথা যেটা বলতে চাই, ইশতেহারটা খুবই গুরুত্বপূর্ণ। দলের মধ্যে আলোচনা, আপনাদের বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে এটা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। অনেকে চমক তৈরি করেন, যেটা আপনারা একটা শব্দ থেকে ব্যবহার করেছেন, যেটা অর্জনযোগ্য, যেটা আমরা অর্জন করতে পারি।